আজকে আমরা চার বন্ধু মিলে বেরিয়ে পড়লাম একটা ছোটখাটো ট্রিপ করতে, উদ্দেশ্যবিহীনভাবে। কোথায় যাব এটা কিন্তু কেউ টিমেই একটা করে কম বেশি এমন লোক থাকে যে আপনাকে কোনো না কোনো কারণ দর্শিয়ে দেরি করিয়ে দেবে। বাঁহাতে রয়েছে পালসিট, আর এই ডান দিকে আমরা আসলাম। গোবিন্দর হাসিটা কিন্তু খুব সুন্দর, একদম মনে রাখার মতো হাসি। এত সুন্দর পরিবেশ, আমরা চার বন্ধু একদম চারজন মিলে বেরিয়ে পড়েছি। এই যে আমাদের রঞ্জন, আর আমাদের সাথে রয়েছে বিষ্ণু, একটু দূরে আছে। এক সপ্তাহ মোটামুটি আমাদের চলবে প্রোগ্রামটা। দেখি ওর গরম লেগে গেছে, গরম লেগে গেছে। লিপটন টি, লিপটন খান খেলে চা ফাটাফাটি ঐশের দুধের চা হচ্ছে একদম। লিট্টি, সমোসা, জিলাপি, তা কচুরি আছে এটা। ঠিক, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঔরঙ্গাবাদের সামনে। এখানে দাঁড়িয়ে আছে, জায়গাটার নাম হচ্ছে কোরহাট আর জেলা হচ্ছে হাজারিবাগ। হেভি লাগে কিন্তু মানে এত ভয় লাগে যে রোড দিয়ে যাচ্ছে মাথায় হেলমেট ছাড়া। মাথায় কিন্তু কারোর হেলমেট নেই, এই হাই রোডে যাচ্ছে। আজ 31শে জানুয়ারি, শুক্রবার 2025। আজকে আমরা চার বন্ধু মিলে বেরিয়ে পড়লাম একটা ছোটখাটো ট্রিপ করতে, উদ্দেশ্যবিহীনভাবে। কোথায় যাব এটা কিন্তু কেউ জানে না। হঠাৎ করে বেরিয়ে পড়েছি, তবে লাগেজ কিছু নিয়ে নিয়েছি, কারণ কোথায় যাব এখনো কোনো ঠিক নেই। হয়তো দেখতে দেখতে কুম্ভতেই চলে গেলাম। জার্নিটা শুরু করলাম আমাদের বন্ধু বিষ্ণুর বাড়ি থেকে। এই সামনে বিষ্ণুর বাড়ি রয়েছে, বিষ্ণু এখন ড্রাইভ করবে, তারপর রঞ্জন ড্রাইভ করবে। এই জায়গাটাকে হচ্ছে কালিয়ানিবাস। এই কালিয়ানিবাস ফলতা থেকে আজকে আমাদের যাত্রা শুরু। বারাকপুর কালিয়ানিবাস। আচ্ছা, না বারাকপুর তো নিশ্চয়ই, কিন্তু স্টেশনটা সামনে ফলতা। এখন সময় ঠিক সকাল 6:20 বাজে। এই হচ্ছে রাস্তা সামনে, এই আমাদের গাড়ি। প্রতিটা টিমেই একটা করে কম বেশি এমন লোক থাকে যে আপনাকে কোনো না কোনো কারণ দর্শিয়ে দেরি করিয়ে দেবে। আমি 5:30টায় রেডি হয়ে গেলাম, বিষ্ণু রেডি হলো 5:30টায়, গোবিন্দ রেডি হয়ে গেছে, কিন্তু লেট করে দিল আমাদের রঞ্জন। 1 ঘন্টার বেশি লেট করে দিল আমাদের। আমরা এখন রয়েছি ঘোষপাড়া রোডে। ঘোষপাড়া রোডে, এটা ঘুষিপাড়া চলে গেল, 15 নম্বর গেট আসছে। ব্যারাকপুর স্টেশন খুব তাড়াতাড়ি এসে যাবে। সোজা একদম ডানলপ হয়ে বালি ব্রিজ ধরবো। দেখতে দেখতে ডানলপ চলে আসলাম আমরা এবার ডানলপ থেকে ডান দিকে ঘুরে যাব। রাস্তাঘাট আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। এইবার আমরা উঠবো নিবেদিতা সেতু। ওয়েলকাম টু সেকেন্ড বিবেকানন্দ টোল ব্রিজ। বাঁদিকে রয়েছে দক্ষিণেশ্বর মন্দির, আর সোজা চলে গেলাম আমরা, সামনেই গঙ্গা পড়বে। বিবেকানন্দ ব্রিজ আমার ডান দিকে রয়েছে, আমি সোজা চলেছি নিবেদিতা ব্রিজ দিয়ে। বাঁদিকে আমার গঙ্গা রয়েছে, বাঁয়ে ডানে দুদিকেই গঙ্গা রয়েছে। কুয়াশাচ্ছন্ন, একদম সকালটা পুরো কুয়াশাচ্ছন্ন, যার জন্য গঙ্গা দেখা যাচ্ছে কিন্তু জল দেখা যাচ্ছে না। পাস হচ্ছে এখন, বেরিয়ে গেলাম আন্ডারপাস থেকে। এখান থেকে সোজা গেলে একটা বাঁদিকে যখন ঘুরে যাচ্ছি, একটা রয়েছে বোম্বে রোড, একটা দিল্লি রোড রয়েছে। আমরা বোম্বে রোড ধরবো। সোজা গেলে দুর্গাপুর, সোজা দুর্গাপুর যাচ্ছে, আর বাঁদিকে চলে যাচ্ছে বোরা। এই আমরা এখন দুর্গাপুরের পথ ধরেছি, সোজা যাব এখন আমরা দুর্গাপুর। পালসিট চলে আসলাম, বাঁদিকে রয়েছে ঘনশ্যামপুর, আর ডান দিকে সোজা আমরা যে রাস্তা ধরেছি এটা হচ্ছে পালসিটের রাস্তা। আমরা সিঙ্গুর পার হচ্ছি এখন, সোজা বর্ধমান, আর বাঁদিকে সিঙ্গুর। এই যে বাঁদিকটা হচ্ছে সিঙ্গুর, এই যে এদিকটা সিঙ্গুর, এই যে সিঙ্গুর, আর এই যে সোজা হচ্ছে বর্ধমান।
কারখানাটা একটু এগিয়ে। এই সেই সিঙ্গুরের জমি দেখুন, এইখানেই সেই আমাদের টাটা কারখানা স্থাপন করেছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা তাদেরকে তাড়িয়ে দিয়েছিলাম। এটা কিন্তু আমাদের দুর্ভাগ্য। সৌভাগ্য হতে পারত যদি টাটা থাকতো, কত অনুসারী শিল্প হতো বলুন তো। কিছুই হলো না, এখন এইটা ভাবে পড়ে আছে, দেখার মতো নেই। মাঝিনান বাদিকে, দুর্গাপুর সোজা, বাদিকে গোপালপুর, সোজা পালসিট চলে গেল সোজা। আমার বাঁহাতে রয়েছে পালসিট, আর এই ডান দিকে আমরা আসলাম। এই যে আমাদের সাথে গোবিন্দর হাসিটা কিন্তু খুব সুন্দর, একদম মনে রাখার মতো হাসি। বিষ্ণু রয়েছে, রঞ্জন, গুড মর্নিং। দেখুন গোবিন্দ কিন্তু আমাদের মাঠে খুব বিখ্যাত একটা কারণে। কি কারণে জানেন তো? ওর হাসিটা খুব ভালো লাগে আমাদের সবার। আমরা সকালবেলা মাঠে গিয়ে সবাই একটু প্র্যাকটিস করি। ওই কেউ দৌড়চ্ছে, কেউ একটু ব্যায়াম করছে, কেউ হাঁটছে। আজকে এত সুন্দর পরিবেশ, আমরা 4 বন্ধু একদম 4 জন মিলে বেরিয়ে পড়েছি। এই যে আমাদের রঞ্জন রয়েছে, আমার সাথে গোবিন্দর কথা যা বারবার বলছি আপনাদেরকে, অমায়িক একদম, সব সময় হাসি খুশি মুখে দেখবেন। আর আমাদের সাথে রয়েছে বিষ্ণু, একটু দূরে আছে, ও আমাদের সাথে আজকে যাচ্ছে। কোথায় যাবো এখনো ঠিক নেই। 7 দিনের জন্য বেরিয়েছি আমরা, 1 সপ্তাহ মোটামুটি আমাদের চলবে প্রোগ্রামটা। আমরা চলে আসলাম গলসিতে, বর্ধমানের গলসি। এইখানেই আজকে সকালবেলা ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্ট আমাদের বন্ধু গোবিন্দর বৌমা ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে আমাদেরকে। কি রেডি করে দিয়েছে সেটা দেখবো, সেটাই খাওয়া দাওয়া করবো এখন। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, বিশাল জায়গা গলসিতে। পাশেই রয়েছে একটা রাইস মিল, এই যে রাইস মিল পাশে রয়েছে। আর আমরা যেহেতু এখানে জায়গা অনেক, এখানে চলে আসলাম, এইখানেই বসে খাওয়া দাওয়া হবে এখন। আমাদের চা রেডি হয়ে গেল। এই যে এখানে রেডিমেড চা একদম। কেমন খেলে চা? ফাটাফাটি চা। কি ওর গরম লেগে গেছে? রঞ্জনের গরম লেগে গেছে হাতে, রঞ্জনের ছাকা লেগে গেছে, প্রচন্ড গরম। দারুন দারুন দারুন। ঠিক আছে, খাও। লিপটন খান। গলসি ক্রস করে বেরিয়ে গেলাম। আমরা NH-19 কিন্তু সারাদিনই থাকবো। আমার বাদিকে রয়েছে রাইস মিল। গলসি ছাড়িয়ে চলে গেছি, বাদিকে রাইস মিল রয়েছে, একের পর এক রাইস মিল। আমরা রয়েছি NH-19-এ। এখান থেকে বারাণসী 534 কিলোমিটার। এই যে দুর্গাপুর হচ্ছে 24 কিলোমিটার, বাঁকুড়া 71 কিলোমিটার, দার্জিলিং 519 কিলোমিটার, দার্জিলিং 514, তারপরে এয়ারপোর্ট বেস 5 কিলোমিটার, দুর্গাপুর 20 কিলোমিটার। গোপালপুর, কুম্ভে আছে, কুম্ভ। টোলগেট সামনে। খড়গপুর 174, বাঁকুড়া 53, বোধগয়া 305। দিল্লি 1368, বিধাননগর 2 কিলোমিটার। এখানেও বিধাননগর আছে, এই তো বিধাননগর। ডিবিসি মোড়, আসানসোল।
ওপর দিয়ে ব্রিজ চলে গেছে আর আমরা আন্ডারপাস দিয়ে বেরিয়ে গেলাম একদম। NH-19 আবার এসে গেলাম, NH2 থেকে NH-19। দেখতে দেখতে পৌঁছে গেলাম দুর্গাপুর স্টিল প্ল্যান্টে। রাস্তাঘাট অতীব চমৎকার, 6 লেনের রাস্তা, আর মাত্র 33 কিলোমিটার বাকি রয়েছে আসানসোল। ক্ষণে ক্ষণে ওয়েদারের বিভিন্ন রকম রূপ দেখতে পাচ্ছি। আর 4 বন্ধু মিলে যাওয়া মানেই তো একটা খুনসুটির ব্যাপার থেকেই যায়। ওরকম সারাদিনই খুনসুটি আমাদের চলতেই থাকলো, আমরাও এগিয়ে চললাম। পানাগড় আমাদের সামনেই এসে গেল। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে বাবুই শোল। আর আমরা যে যত এগোচ্ছি সূর্যি মামা যেন তত তার প্রখর তেজ আমাদের ওপরে ফেলছেন। সূর্যি মামা কিন্তু তার প্রবল তেজ দিয়ে আমাদেরকে এখন একদম গরমের মধ্যে রেখে দিয়েছেন। আর একটা কথা আপনাদের না বললে নয়, সেটা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বর্ধমান জেলা আমাদেরকে ত্যাগ করে যাবেন। আমাদের বর্ধমান জেলা ডিভোর্স দিয়ে চলে যাবেন বীরভূমের কাছে। সত্যি শুনতে খারাপ লাগছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা বীরভূমে ঢুকে পড়ব। কাল্লা মোড়। এখন কিন্তু আমরা প্রচন্ড জ্যামের মধ্যে পড়ে আছি। জ্যামের মধ্যে আমাদের সাথে রঞ্জন চালিয়ে যাচ্ছে গাড়ি। যে রঞ্জন এখন গাড়ি চালাচ্ছে। রঞ্জন, বিষ্ণু আগে গাড়ি চালাচ্ছিল, এখন একটু রেস্ট নিচ্ছে। আর গোবিন্দ তো আছেই। এই যে বিষ্ণু এখন ঘুমোচ্ছে। আচ্ছা, বিষ্ণু ঘুমোচ্ছে না, রেস্ট নিচ্ছে, চুপচাপ আছে, রেস্ট নিচ্ছে। গোবিন্দ ব্যাস, ঠিক আছে ঠিক আছে। যাই হোক, অনেক দূরের পথ ভাই, যেতে হবে দুমকা। সোজা হচ্ছে বানপুর আসানসোল, আর দুমকা হচ্ছে ডান দিকে পেয়ে যাবে। ধানবাদ হচ্ছে 54 কিলোমিটার। আমরা কিন্তু এখনো NH-19 রয়েছি। শুরু করেছিলাম NH-19, এখনো NH-19 আছি। মাঝখানে NH2 ছিলাম আমরা। পাহাড় দেখছি, বুঝলেন? এই রঞ্জন, তুমি কেন দেখছো? তুমি এই যে রঞ্জন বাবু মাঝে মাঝে আমরা পাহাড় দেখছি বলে রঞ্জনও পাহাড় দেখছে। রঞ্জন পাহাড় দেখলে হবে না। এই যে কে কে এই যে চালাবে তাকে কোনো ডিস্টার্ব করবে না। না, গাড়ি আমি ডিস্টার্ব করছি না তো। আমি তো বলছি এই যে পাহাড় দেখছি। আমি তো পাবলিককে বলছি পাহাড় দেখছি আমরা, তো রঞ্জনকে কিছু বলিনি। ডান দিকে মাইথন ড্যাম। এদিকে আসলে মনে হয় যেন গরমটা পড়ে গেছে একদম। রোদ্দুরের যা তেজ। আনুবাবু এখানে সিংহের অবতারে রয়েছেন একদম। এই যে কিলোমিটার দেখুন, 80-তে মোটামুটি গাড়ি চলছে, সবসময় 80-তে। ডিভিসির রাস্তা মানেই আলাদা, একটা আলাদা মান আছে। ডিভিসির রাস্তা মানে আলাদা মান। আমাদের ডান দিকে বেরিয়ে গেল মাইথন, আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি এখন। চিরকুন্ডা 3 কিলোমিটার, মাইথন 5 কিলোমিটার, ধানবাদ 42 কিলোমিটার। চিরকুন্ডা পাহাড়, চিরকুন্ডা। শ্রীকৃষ্ণ সুইটস, শাসন বেড়িয়া মোড়, ধানবাদ। মহিষের দুধের চা হচ্ছে একদম। এখানে কিন্তু ভার
ভার সিস্টেম, মহিষের দুধ, লিট্টি, সমোসা, জিলাপি। দাদা কি আছে এটা? কি দেখাবো? কি আছে এটা? কি দাদা? লিট্টি, ছোট কচুরি খাস্তা কচুরি? খাস্তা কচুরি আছে এটা, ঠিক আছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঔরঙ্গাবাদের সামনে। আরেকটু এগোলেই ঔরঙ্গাবাদ। ধানবাদ কভার করে চলে এসেছি, ঔরঙ্গাবাদের সামনে দাঁড়িয়ে আছি। জল পিপাসা পেয়েছে, জল তো খাচ্ছি, এবার আমরা খেয়ে নিচ্ছি একটু আখের রস। পুরো আখ কেটে নিয়ে এসছি একদম জঙ্গল থেকে, এই আখের রস। বিষ্ণু এতক্ষণ ধরে গাড়ি চালালো, একটু রেস্ট নিচ্ছি, অনেক কষ্ট হয়ে গেছে বিষ্ণু। 120, 130, 40 অব্দি গাড়ি টেনে দিয়েছে। আর এই যে আমাদের গোবিন্দবাবু সদাই হাস্যময়, হাসি ছাড়া আর কিছু জানে না। রঞ্জন বাবু খুব এনজয় করছি আমরা, তাই তো? খুব এনজয় করছি, খুব এনজয় করছি। হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে আসবেন। ট্রেনে তো সবাই যায়, একবার গাড়িতেও আসুন। আমরা দাঁড়িয়ে রয়েছি ঔরঙ্গাবাদ রুটে, একদম ঔরঙ্গাবাদ সামনে। আরেকটু এগোলেই মোটামুটি আজকে আমরা বেনারস তো পৌঁছবই। টার্গেট ছিল প্রয়াগরাজ, জানি না প্রয়াগরাজ হবে কিনা, তবে ঔরঙ্গাবাদ থেকে আমরা মোটামুটি বেনারস পৌঁছচ্ছি। খুব সুন্দর পরিবেশটা, পিছনেই রয়েছে শালের জঙ্গল, দুদিকেই রয়েছে জঙ্গল, মাঝখান থেকে রাস্তা চলে গেছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে কোরহার, আর জেলা হচ্ছে হাজারিবাগ। আর হাজারিবাগ জেলায় কোরহার বলে যে জায়গা, এখানে আমরা দাঁড়িয়ে আছি এখন। একদম ন্যাশনাল হাইওয়ে NH-19, এখানে আমরা দাঁড়িয়ে আছি। আর সকাল যে 7টার আগে আমরা গাড়ি ছেড়েছিলাম, এখনো চলে যাচ্ছে আমাদের গাড়ি। মাঝখানে দু জায়গায় একটু হল্ট করেছি 5-10 মিনিটের জন্য, আর এখানে একটু দাঁড়ালাম আখের রস খাবো বলে। ভালোই আখের রস, খুব মিষ্টি আছে। 1 গ্লাস করে খেলাম, আবার 1 গ্লাস করে খাবো, 20 টাকা গ্লাস। দেখুন আমরা সবাই তো ট্রেনে আসি, এই দেখুন সবাই যাচ্ছে, এই যে সব যাচ্ছে, হচ্ছে সবাই যাচ্ছে বাইক নিয়ে, বাইক 4 চাকা যে যা পাচ্ছে চললো। কুম্ভ মেলা দর্শন করতেই হবে, 144 বছর পরে আসবে বলে কথা। মহাকুম্ভ সবাই দর্শন করতে চায়, শুধু আপনি আমি না, ভারতবর্ষের সবাই। শুধু ভারতবর্ষ কেন বলি, বিশ্ব থেকেও সব লোক আসছে, জার্মানি থেকে, ফ্রান্স থেকেও লোক আসছে। তাহলে আমরা কেন দর্শন করব না বলুন? আমাদের এই ভারতবর্ষ, এখানে আমরা নিশ্চয়ই দর্শন করবো। 144 বছর পরে আবার দেখা যাবে, একটু কষ্ট করে হলেও দর্শনটা করতে হবে। হাই রোড দিয়ে যাচ্ছে, মাথায় হেলমেট ছাড়া, মাথায় কিন্তু কারোর হেলমেট নেই, এই যে হাই রোডে যাচ্ছে। আপনি কলা দিলে কলা খেতে হবে, তাহলে ওইটাকে ব্যালেন্স করে দেবে। পেয়ারা আছে, পেয়ারা খেলে পেয়ারা যদি পাওয়া যায়, পেয়ারা আর কলা খেলে তোমার বিহারের পেয়ারার জায়গায় যাচ্ছে, তুমি পেয়ারা পাবে না। বেনারস হচ্ছে পেয়ারা, যে পেয়ারা তুমি ওখানে 120 টাকা কেনো, সেই পেয়ারা এখানে 50 টাকা খাবে। আর প্রয়াগরাজে তোমাকে লাল পেয়ারা খাওয়াবো। সব জায়গায় থাকতে কিন্তু হেভি লাগে, কিন্তু দুঃখের ভিতরে মানে এত ভয় লাগে যে থাকতে ইচ্ছে করে না। কেন? মাওবাদী এলাকায় হঠাৎ করে কোথায় কি, হ্যাঁ যেখানে লোক বাস করছে না, লোক বাস করছে, কিন্তু সাপ ফাপের ব্যাপার আছে না। সাপ নেই, সাপ না ছিল, এইসব সাপ থাকে না, না না, কেন? সাপের গরমে থাকতে পারে। আগেও তাই ছিল। না, আগে তা ছিল না, আগে বিজনেসের উপরে ছিল, কিন্তু শিক্ষাটা শিক্ষার মানটা ছিল বেশি। এখন ছিল ঠিকই, হাজারিবাগ শহরের উপর দিয়ে যাচ্ছি আমরা এখন। তারা শিক্ষাটা কিনে দিচ্ছে। সেই প্রয়াগরাজে পৌঁছে গেছি আমরা। এখান থেকে মাত্র 35 কিলোমিটার প্রয়াগরাজ, এখান থেকে 33 কিলোমিটার এখান থেকে প্রয়াগরাজ।
বেনারস, গোপীগঞ্জ, প্রয়াগরাজ। আমার সামনে যে বাসটা যাচ্ছে এটা বারাণসীর বাস। বারাণসী থেকে প্রয়াগরাজ যাচ্ছে ভায়া গোপীগঞ্জ। অবশেষে অসম্ভবকে সম্ভব করে পৌঁছে গেলাম আমরা প্রয়াগরাজে। এই প্রয়াগরাজের সরস্বতী মায়ের তোরণ এখান থেকে দেখা যাচ্ছে। কুম্ভ মেলা শুরু। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।